হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কিছু ফুড ব্লগারের যে কাহিনী দেখতেছি ফেসবুকে, যে ওরা না পারতেছে ফেসবুকে, মনে করেন যারা আছে যে দোকানদার, ওদের মাথা পুরা খায়া লাইতেছে। যে মনে করেন না পারতেছে, যে মনে করেন ওরা বাথরুমে যাইব, ঠিক আছে, ওয়াশরুমে যাইব, ওই ভিডিওটা করে ফেসবুকে আপলোড দিতেছে। তো গাইস, ফুড ব্লগের নামে ওরা মনে করেন যা পারছে তাই আপলোড দিতেছে। দেখলাম মনে করেন যা মনে করেন এগুলো কি কোনো ভিডিও, এগুলো কোনো কন্টেন্ট? আমি একটা ছোট মানুষ, আমার এটা খুব বলার রাইট নেই, আমি কি জন্য এই কথাগুলো বলতেছি। তো আমার কথা হচ্ছে ভাই, ফুড ব্লগিং একটা ভালো জিনিস, কন্টেন্ট করো সবাই, আমরাও করি, তোমরাও করো, কিন্তু এইটা কোনো কন্টেন্ট না ভাই, ঠিক আছে? আমার কথা, যদি কোনো ইন্ডিয়ান ভিডিও ব্লগার কোনো পেজের ওনার যদি দেখা থাকো আর আমার কথাগুলো বুঝো, তাইলে ভাই এগুলা কোনো কন্টেন্ট না, ঠিক আছে? আমি একটা কথাই বলি, যে তোমরা যা শুরু করছো, যে এর নামে বদনাম, দাদা বৌদির বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি, ঠিক আছে, আরও আছে অনেক, এখন না বলি, ঠিক আছে? তো এইগুলো কোনো কন্টেন্ট না ভাই, ঠিক আছে? আমার কথা যদি তোমরা দেখা থাকো, আমাদের বাংলাদেশেও কিন্তু ফুড ব্লগার আছে, ঠিক আছে? তোমাদের মতো এরকম করে না যে একজনের নামে কাটিয়ে দাও তোমরা, এগুলো ঠিক না ভাই, ঠিক আছে? তো দিন শেষে একটা কথাই বলবো, যে ভিডিও বানাও, ভালো ভিডিও, একজনের নামে আরেকজন কিছু বইল না, একজনের নামে আরেকজনে কিছু বইল না, এটাই রিকোয়েস্ট। তো ভাই আমার কথা হচ্ছে গিয়ে, তোমরা ভিডিও বানাও, ঠিক আছে? আমার কথা কেউ মনে দোষে নিও না বা কিছু বইলো না, ঠিক আছে? আর আমি দেখতেছি যে তোমাদের ইন্ডিয়াতে, ঠিক আছে, প্রত্যেকটা, যার কাছে একটা মোবাইল আছে ওই ফুড ব্লগার, যার কাছে একটা মোবাইল আছে ওই ফুড ব্লগার। তো আমার যতটুকু মনে হয় যে তোমাদের ইন্ডিয়াতে ইউটিউব চ্যানেল খোলার জন্য যদি আলাদা একটা সিস্টেম করা যেত, করতো সরকার, তাহলে আমার কাছে ওইটা ভালো লাগতো। কারণ দেখা গেছে আমি তো দেখি যে যার কাছে একটা মোবাইল আছে, হে হোক ছোট, হে যে হোক বড়, আর কিছু আপুরা আছে, ঠিক আছে, কিছু আপুরা আছে যারা যা শুরু করছে, যে একটা জিনিস মনে করেন না পারে, মনে করেন নিজের স্বামীর সাথে যেগুলা রাত্রেবেলা করে, এগুলা না পারে ইউটিউবে আপলোড করতে, ঠিক আছে? তো এইগুলা আমার উচিত, আমার মতো, যে ইন্ডিয়ান সরকার বা ইউটিউব কমিউনিটি এগুলোর একটু দেখা। তো গাইস, কিছু বিরিয়ানি দোকান মালিক, যা এই যে কাকা আমার পাশে, যে কাকার ভিডিওটা চলতেছে, ওনার জন্য আমরা মনে করেন ফেসবুকে ঢুকতে পারতেছি না, টিকটকে ঢুকতে পারতেছি না, ইউটিউবে ঢুকতে পারতেছি না। তো ভাই এই আর কি, ইন্ডিয়ান বিরিয়ানি ব্যবসা বা ফুড ব্লগের নামে কি চল। তো গাইস, আরও একটা ভিডিও দেখাইতেছি, যার নাম মনে হয় বাচ্চার বিরিয়ানি। আমি তো কখনো যাই না, তো ভবিষ্যতে যদি কোনো দিন যাওয়ার সুযোগ হয় তো অবশ্যই যাব। আর আরেকটা, যেটা আমি এখান থেকে দেখলাম, যে আরেকটা দোকান আর কি, বাচ্চার বিরিয়ানি। তো ওর যে শরীরের যে অবস্থা, মুখে, নাকে, হাতে সব জায়গায় ঘাম পুরো ভ্যাদ ভ্যাদ করছে, আর সেই ঘামে ভর্তি শরীর নিয়ে বাচ্চা ওইভাবে বিরিয়ানি সার্ভ করছে। মানুষ কেমনে এই জিনিসটা সাপোর্ট করে, এটি কি দেখে না? সমস্যা, আমার বাড়ি বাংলাদেশ, ওরা হচ্ছে ইন্ডিয়াতে। তো এই ভিডিওটা বিষাক্ত ছেলে ওর ভিডিওটা বানাইছে। তো ওই ভিডিওটা তোমাদের এলাকার বা তোমাদের দেশের মানুষও বানাইছে। তো আমি এই জিনিসটা নিয়ে কথা বললাম, আর এটা যদি আমাদের বাংলাদেশে হইতো
তো মনে করো মাইরে মানুষ পাগল বানায় যেত। তোমাকে বাংলা ইন্ডিয়ার মানুষ কীরকম সেটা আমি জানি না, কিন্তু ইন্ডিয়ার মানুষ অনেক মন মানসিকতা ভালো, এটা আমি জানি। কিন্তু এটা যদি বাংলাদেশে হইতো, এক কথা হচ্ছে সরকার তো রেট দিতই, আর 2 নম্বর কথা হচ্ছে তো বাংলাদেশের মানুষ কখনো খাইতো না। কিন্তু যে দেখলাম যে হাজার 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 মানুষ এখানে খাইতেছে, এই করছে। এখন এইটা তোমাদের বিষয়, ঠিক আছে? এটা আমি আমার ভালো লাগলো না, এই জন্য আমি ভিডিওটা বানাইলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম।